আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তাজবিদের আলোকে কোরআন শিক্ষা এটা দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা দ্বিতীয় ক্লাসটা নিব। গতদিন পর্যন্ত আমরা এক আলিফ কোথায় কোথায় টানতে হয় এটা দেখেছি, কয়েকটা অক্ষর সম্পর্কেও মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। তো আজকে হচ্ছে যে কোরআনের অধিকাংশ জায়গায় একই কায়দাগুলো ইউজ হয়েছে, তো আমি একটা কায়দা অনেকবার বলবো, ঠিক আছে? এর মাধ্যমে আপনাদের যাদের মানে কম জানা হয়েছে তারা এটা আত্মস্থ করে নেবেন। আমরা শুরু করতেছি। যে গতকাল পর্যন্ত আসছিলাম হচ্ছে আমরা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন পর্যন্ত। আজকে হচ্ছে তার পরের আয়াত থেকে শুরু করব। আমাদের এখানে আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এখানে গতকাল কিন্তু এই হরফটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম। সেটা হচ্ছে একটা হা আর একটা কি হা, ঠিক আছে? যে দুইটা অক্ষর নিয়ে আমরা এখানে আলোচনা করছিলাম। একটা হচ্ছে হা আর একটা হচ্ছে হা। তো একটা হা উচ্চারণ এটা যেটা আছে সেটা হচ্ছে হা হা হা, এরকম হলে উচ্চারণ হবে। আর একটা হা হচ্ছে কি হা, সহজ হবে, নর্মালি যে হা উচ্চারণ হয় সেটা উচ্চারণ হবে হা হা হি হু এরকম। আর এই হাটা উচ্চারণ হবে কিরকম হা হি হু, হলকের মাঝখান থেকে শুরু হবে। আমরা এখানে হচ্ছে কোন হা দেখতে পাচ্ছি যেটা সহজভাবে পড়া যায়, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? ইহদিনাস, ইহদিনাস, ঠিক আছে? এভাবে উচ্চারণ করব। অনেকে দেখা যাচ্ছে হিদিনাস হয়ে যায়, তো এখানে হিদিনাস না, এখানে হবে কি শুধু ইহদিনাস সিরাত। এই যে এখানে আরেকটা কায়দা দেখতে পাচ্ছি আমরা, এখানে আমরা আরো একটা কায়দা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। গত দিন কিন্তু আমরা বলছিলাম যে এক আলিফ কোথায় কোথায় টানতে হবে, এক আলিফ কোথায় কোথায় টানতে হবে। আমি বলছিলাম যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে সেটা টানতে হবে। যে দেখেন এখানে আরেকটা আছে, যে একটা আছে কফ, মানে জবর আছে, এটা মনে হয় দেখা যাচ্ছে না, আমি একটা আরেকটু বড় করি তাহলে ভালো দেখা যাবে। দেখেন কফের উপরে জবর আছে, জবরের বাম পাশে খালি আলিফ আছে। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টানতে হয়, সেজন্য উচ্চারণ হবে কি কলা কলা। আর যারা আছেন আনমিউট করেন, আপনারা আনমিউট করে আমার সাথে হচ্ছে উচ্চারণ করেন, তাহলে ভালো হবে। তালা ভাই, ভাই ফেসবুকে দেখবি ভাই। না সমস্যা নাই, আপনি উচ্চারণ করেন কলা বলেন। কলা কলা হ্যাঁ, তারপর কি আছে বা জবর, বা তার জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে এখানেও কি হবে বা হ্যাঁ। আইনের উচ্চারণ কিন্তু গতকালকে বলছিলাম দুই রকম হয়, একটা হচ্ছে হামজা আর একটা কি আইন, ঠিক আছে? হামজার উচ্চারণ হচ্ছে সহজ, ওই যে হামজা হা, ঠিক আছে, আ ই উ, এটা হচ্ছে হামজার উচ্চারণ। আর আইনের উচ্চারণ একটু হলকের মাঝখান থেকে হবে আ ই রু, তাহলে সেই হিসেবে এটার কি উচ্চারণ হবে? বা বা না বা না, বা বা দুইজনে পড়েন একসাথে, সমস্যা নেই, বা বা হ্যাঁ। তাহলে বা কলা, ঠিক আছে? যে জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে আমরা কি পড়বো? টেনে পড়বো, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে এখানকার আরেকবার রিভিশন করে যাই। জবরের বাম পাশে যদি খালি আলিফ থাকে তাহলে আমরা টানবো। আবার জেরের বাম পাশে যদি যজমালা ইয়া থাকে, জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলেও এক আলিফ টানতে হবে। তাহলে এখানে কি হবে দেখেন, আল্লাযী, বোঝা যাচ্ছে জেরের বাম পাশে যজমালা ইয়া, তাহলে কিরকম উচ্চারণ হবে?
الذي الذي হ্যাঁ, তাহলে তারপর এটা কিরকম করে উচ্চারণ হবে? قيل قيل হ্যাঁ, কিলা কিলা, এক আলিফ করে টানতে হচ্ছে কিন্তু আমাদের। قيل ঠিক আছে, তাহলে এখন হচ্ছে পেশের বাম পাশে যদি যজমালা ওয়াও থাকে তাও এক আলিফ টানতে হবে। পেশের বাম পাশে যজমালা ওয়াও থাকলে এক আলিফ টানতে হবে। তাহলে এখানে দেখেন দুইটা কায়দায় কিন্তু ইউজ হচ্ছে। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হচ্ছে না? قالوا হ্যাঁ, কলু, কারণ জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টানতে হবে। তাহলে কি হবে? ক, তারপরে লাম ওয়া পেশ লু, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এখানেও একটা টান। তাহলে দেখেন একটা শব্দের মধ্যে দুটা হচ্ছে তাজবিদ। তাহলে কি হবে? কলু, উচ্চারণ করেন। قالوا قالوا এই তো, মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা একটু আসি এখানে। তাহলে এখানে কি হবে উচ্চারণ? ইহদিনাস সিরাতাল, এতটুকু পর্যন্ত একটু পরে। صراط ইহদিনাস থেকে পরে। اهدنا الصراط হৃদয় ভাই পড়েন। اهدنا الصراط হ্যাঁ, মাশাআল্লাহ, এই তো সুন্দর। সিরাতাল, এখানে সাকিন আছে যেহেতু লিংক আপ হয়ে যাবে। তাহলে কি হবে? সিরাতাল মুস্তাকিম। এখানে দেখেন একটা কফ আছে, এই উচ্চারণটা আমরা একটু শিখে রাখি, তাহলে আমাদের জন্য সহজ হবে। একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে কফ। ঠিক আছে, একটা হচ্ছে কফ, قاف একটা কফ, কফ, একটু কফ, قاف কফ, আর قاف একটা সহজ ভাবে হবে قاف كاف কাফ। একটা কি সহজ ভাবে, একটা হচ্ছে কফ আর একটা হলো কি কাফ। বলেন তো একটু তালা ভাই। قاف আর হচ্ছে কাফ হ্যাঁ, মাহবুব ভাই কাফ বলেন। قاف কাফ হ্যাঁ, একটা হচ্ছে কফ আর একটা হলো কাফ। ঠিক আছে, তো কফের উচ্চারণ কয়ের মতোই হবে আর কাফের উচ্চারণ কা, মানে এটা সহজ ভাবে হবে। ঠিক আছে, তো এটা ছিল হচ্ছে আমাদের দুইটা উচ্চারণ। তাহলে এখানে কি হচ্ছে বলেন, যে কি আছে, কফ আছে, তাহলে কফের মতোই উচ্চারণ হবে, মুস্তাকিম। মুস্তাকিম হ্যাঁ, আরেকবার বলেন, মাহবুব ভাই বলেন। مستقيم হ্যাঁ, এখানে কিন্তু আরো একটা কায়দা আমরা দেখতে পাচ্ছি। বলেন তো কি কায়দা? কিছুক্ষণ আগে দেখছি আমরা, জেরের বাম পাশে, يا জেরের বাম পাশে যজমালা ইয়া থাকলে কি করতে হয়? এক আলিফ টান হ্যাঁ, কিন্তু ওয়াকফ করবে দেখে আমরা ৩ আলিফ টানবো। ঠিক আছে? তাহলে এখানেও কিন্তু একটা আমরা কায়দা দেখতে পাচ্ছি। দেখেন এই সূরাতে আমরা একটাই কায়দা। দেখেন এই যে এখানে কি আছে, জেরের বাম পাশে যজমালা ইয়া, এখানেও টানতে হচ্ছে কিন্তু। আবার দেখেন এই যে মিন, জেরের বাম পাশে যজমালা ইয়া, এই যে শিম, জেরের বাম পাশে যজমালা ইয়া, তারপর দিন, আবার দিন জেরের বাম পাশে যজমালা ইয়া, তাইন, এখানেও জেরের বাম পাশে যজমালা ইয়া, এই যে মুস্তাকিম, জেরের বাম পাশে যজমালা ইয়া। একটা কায়দা দেখেন পুরো কোরআন শরীফে কতবার, সূরা ফাতিহায় কতবার ইউজ হয়েছে, তাই না? তো একই কায়দা বারবার বারবার ঘুরে আসবে। খালি একবার একটু মনোযোগ দিয়ে খালি চোখের ভিতরে আত্মস্থ করে রাখেন, মুখের ভিতরে, তাহলে দেখবেন তার কোনো সমস্যা হবে না। তাহলে একটু পুরোটুকু আমরা মশ করি। তা ভাই পুরোটুকু পড়েন। اهدنا الصراط المستقيم হ্যাঁ, মাহবুব ভাই। اهدنا الصراط المستقيم তার উচ্চারণ আরেকটু তাড়াতাড়ি পড়বেন, মুস্তাকিম। yes مستقيم ঠিক আছে, তাহলে পরের আয়াতে একটু যাই আমরা। তাহলে কি হবে? দেখেন র এর পর কি আছে, জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ তাহলে কি হবে? এক আলিফ দিতে হবে। আলিফ টান তাহলে কি হবে? সিরাতাল। সিরাতাল এই যে তারপর কি আছে, জেরের বাম পাশে যজমালা ইয়া, এই যে একই কায়দা আবার আছে, জেরের বাম পাশে যজমালা ইয়া আসলে কি হয়? এক আলিফ টান তা কি হবে? সিরাতাল লাযিনা। সিরাতাল লাযিনা হ্যাঁ, আবার পড়েন। সিরাতাল صراط লাযিনা الذين তারপর কি আছে? আনআমতা। أنعمت হ্যাঁ, নাআমতা ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু নতুন কায়দায় চলে যাব। ঠিক আছে, এই যে আনআমতা, এখানে একটা সুন্দর কায়দা আছে। বলেন তো এটা কি কায়দা?
বলতে পারবেন? গুণনা করে বলা লাগবে নাকি? না, গুন্না ছাড়া পড়তে হবে এখানে। আমতা। আমরা কি পড়ি আন আমতা, আমরা কি পড়ি আমতা, এরকম পড়ি কি? না, না, আমরা কি পড়ি আন আমতা। কিন্তু এখানে গুন্না করলাম না কেন? জজমের জন্য। হ্যাঁ, জজমের জন্য, কিন্তু ওইটার হচ্ছে বিস্তারিত একটু কায়দা হচ্ছে এখন আমরা জানে নিব। ঠিক আছে, সেটা হচ্ছে এইটা কোথায় ক্লাব, এই যে দেখেন ইজহার, দেখা যায়? হুম, হুম। ইজহার অর্থ কি দেখেন, ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। নুন সাকিন, নুন সাকিন মানে কি? এই যে এর তো নুন, তারপরে কি থাকবে? সাকিন, ফুল ফোটা। ঠিক আছে? বা হচ্ছে যে সাকিন থাকবে, সেটা হচ্ছে নুন সাকিন। তাহলে এখানে কি বলা আছে? নুন সাকিন বা তানবিনের পরে, অথবা কি আসতে পারে? তানবিন মানে কি দুই জবর দুই যে দুই পেশ যদি আসে, নুন সাকিন বা তানবিনের পরে হরফে যদি হালকি বলছে, হালকি মানে হচ্ছে কি ওই যে আমরা যে পড়লাম মাখরাজ, ঠিক আছে? ১ নাম্বার মাখরাজ হামজা হা, ২ নাম্বার মাখরাজ আইন হা, ৩ নাম্বার মাখরাজ গইন খ। এই ৬টা হরফ, দেখেন এই ৬টা হরফ যদি আসে, এই ৬টা হরফ যদি আসে, যেকোনো একটা আসলে স্পষ্ট করিয়া পড়তে হয়, ইহাকে ইজহার বলে। তাহলে ভাই বুঝতে পারতেছেন? জি ভাই। তাহলে কয়টি হরফ বলেন তো? 6টি। কয়টি? কি কি বলেন? হামজা হা, তারপর? আইন হা, হ্যাঁ, তারপর? গইন খ। মুখস্থ করেন, আরো ২ বার করেন। হামজা হা আইন হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। এটা তো ওই দিনে মুখস্থ হতো ভাই। হ্যাঁ, আরেকবার কর। হামজা হা, আইন হা, গইন খ। তাহলে ইজহার, ইজহার মানে স্পষ্ট করে পড়া। ইজহারের ৬টি হরফ, ঠিক আছে? হামজা হা আইন হা গইন খ। মাহবুব ভাই বলেন তো? হামজা হা আইন হা কইন খ। ঠিক আছে, এই কয়টা হরফ যদি আসে তাহলে আমরা কি করে পড়বো? স্পষ্ট করে পড়বো। সারা। হ্যাঁ, গুণনা করার কোনো সুযোগ নাই। যেমন দেখেন, ওই যে আমরা পড়ি না ওয়ান হার, দেখেন কি হবে ওখানে? ওখানে কি আমরা কি পড়ি ওয়াং হার এরকম করে পড়ি? না, কি পড়ি? ওয়ান ওয়ান হার, হাত। ওয়ান হার। দেখছেন যে কায়দা এখানেই ছিল, আমরা আমরা নিয়মিত ইউজ করি, কিন্তু হয়তো ভালো মতো জানা হয়নি। তাহলে ওয়ান হার, এখন কি জন্য এই যে গুণনা করতেছি না নুনের উপরে, বুঝতে পারলেন? এই যে নুন হামজা সাকিন হা, আছে, এই যে নুন সাকিন আছে, নুন সাকিনের পরে হামজা হা আইন হা আছে, হামজা হা আইন হা। তাহলে হা আসলে কি করা যাবে না? গুণনা করা যাবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। ওয়ান হার। তারপর কি আছে বলেন? নুন সাকিনের পরে খ আছে, গইন খ থাকলে এখানে গুণনা করা যাবে? না, তাহলে কিভাবে পড়তে হবে বলেন তো? মিন মিন খয়র। খয়রিন, হ্যাঁ, মিন খয়রিন, বলেন মিন মিন খয়রিন, খয়রিন, মিন খয়রিন। মিন খয়রিন। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর দেখেন এই যে তানবিন আছে, ঠিক আছে? তানবিনের পরে দেখেন হামজা হা, আলিফের উপরে মনে করেন যে কোনো কিছু থাকলে সেটাকে হামজাই বলা হয়, ঠিক আছে? তাহলে কি আছে? ইয়ে কি হবে? আযাবুন আলীম। আযাবুন আলীম। যদি অন্য কোনো এই ইজহার বাদ দিয়ে যদি অন্য কোনো শব্দ থাকতো তাহলে কিভাবে পড়তাম? আযাবুন ডট ডট ডট। কিন্তু এখানে কি আছে? হামজা আসার কারণে আমরা কি আর গুণা করব? গুণা করেন না। গুণা করা যাবে না। তাহলে বলেন আযাবুন, আলিম, আরেকবার বলেন। আযাবুন আলিম, হ্যাঁ, তারপর পরেরটা দেখি পড়েন তো। আলিমুন আলিমুন খবীর। খবীর, হ্যাঁ, আলিমুন খবীর। আলিমুন খবীর, একবারে সহজ ছেড়ে দিবেন ওখানে। আলিমুন খবীর। আলিমুন আলিমুন খবীর। খবীর, ওখানে মানে জাস্ট খালি তানবিন উচ্চারণ করে ছেড়ে দেব। আলিমুন খবীর। আলিমুন খবীর। তারপরেরটা বলেন তো এখন কি হবে? এটি হচ্ছে গুণা হবে নাকি? গুণ হবে কে? নুন সাকিনের পরে যে হামজা আছে, হামজা থাকলে কি হবে? গুণ হবে, তাই হবে না তো? হামজা গো। হামজা আর আলিফ একই, ঠিক আছে? হামজা আর আলিফ একই। তাহলে কিরকম উচ্চারণ হবে বলেন?
মান আজিনা জিনা টান নাই তো ভাইয়া। মান আজিনা ওই যে আবার মান আজিনা। আজিনা হ্যাঁ, মান আজিনা। মান আজিনা ঠিক আছে, দেখেন ওখানে হচ্ছে হরকত আছে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। ঠিক আছে, আজিনা ওখানে তো কোনো, দেখেন কি আছে, আমরা তো টান পড়ছি একালিফ টান, তার মধ্যে তো কোনো রুলস এর মধ্যেই পড়তেছে না, তাই না? তাহলে কি হবে? মান আজিনা। মান আজিনা মান আজিনা। মান আজিনা হ্যাঁ, তারপরে না, মিন গায়রি গায়রিহি। হাসিন এই দেখেন খারা মিন জবর খারাজের খারাজের। গায়রিহি হ্যাঁ, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে কয় আলিফ টানতে হয়? ألف একালিফ এক আলিফ টানতে হয়। তাহলে কি হবে? মিন গায়রিহি। মিন গায়রিহি এখানে কি গুণনা হবে? না কেন হবে না? গায়নহা হ্যাঁ, গায়ন তাহলে কি হবে? মিন গায়রিহি। মিন গায়রিহি পয়েন্টটা একটু পড়েন তো, আনা আমতা মাহবুব ভাই বলেন তো। أنعمت তাহলে বুঝতে পারছেন কেন গুণনা হচ্ছে না? কেন গুণনা হচ্ছে না বলেন তো? إظهار আইন হ্যাঁ, তারপরেরটা একটু পড়েন। দেখি নার নারুন হামিয়াহ। নারুন হামিয়া দেখেন তানবিন আছে, তাও গুণনা হবে না, কেন হচ্ছে না? হামিয়া হ্যাঁ, না টান আছে, নারুন হামিয়াহ। নারুন হামিয়া বুঝতে পারছেন কেন হচ্ছে? তানবিন থাকার পরেও ইজহারের শব্দ আসছে, ইজহারের 6টি হরফ, হামজা হা, আইন হা, গইন খ, যার জন্য এখানে আমরা গুণনা করে পড়বো না। নারুন হামিয়াহ। নারুন হামিয়া মাশাআল্লাহ। তাহলে এবার একটু আমরা আসি এখানে, তাহলে কি হবে বলেন? বললেন কিছুক্ষণ আগে। উঠেছেন আল্লাযীনা আন'আমতা আলাইহিম আলাইহিম, এটা কি টান আছে ভাইয়া? আছে না কই টান আছে? হিমের ওখানে তো কোনো টান নাই। আন'আমতা আলাইহিম হ্যাঁ, সহজ। আল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাযীনা আন'আমতা আলাইহিম হ্যাঁ, ভাই পড়েন। গায়রিল না বলেন, মাহবুব ভাই পড়েন, আন'আমতা থেকে বলেন। أنعمت عليهم হ্যাঁ, তাহলে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। صراط الذين أنعمت عليهم এমনকি চোখে কি মানে তাজবিদ গুলো একটু কি চোখে পড়তেছে? তালা ভাই, মানে এখানে যে একালিফ টান, এটা কি চোখে বাজতেছে? তালা ভাই, মাহবুব ভাই, آه. কোথায় এখানে যে মানে টান হচ্ছে সিরত, এখানে একটা টান, আল্লাযীনা এখানে একটা টান। তার দেখলেন হ্যাঁ, বললাম যে হচ্ছে, পাঠাচ্ছি হ্যাঁ বললাম যে হচ্ছে যে এখানে যে তাজবিদ গুলো ব্যবহার হচ্ছে, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, তারপরে এখানে গুণনা করা হবে না, এইটা কি মানে চোখের ভিতরে আয়ত্তে আসতো? কি ভাই أحسنت না আসতেছে কি, মানে একটু যতটুকু পড়ছে এর ভিতরে আসছে কি? আচ্ছা আগে আন্দাজে পড়ছি এখন একটু বোঝা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা তো চাচ্ছি যে আন্দাজে পড়ছেন, এখন একটু বুঝে পড়তেছেন। তাহলে দেখেন তারপরে একটু দেখে পড়ার চেষ্টা করেন তো। غير গায়রিল المغضوب মাগদুবি عليهم আলাইহিম মাগদুবি একটা আন আছে, গায়রিল মাগদুবি আলাইহিম। পড়েন। غير المغضوب عليهم তারপর ওয়ালাদ। ولا ওয়ালাদ-দাল্লিন الضالين আমিন। আমিন ঠিক আছে, মানে এই যে দেখেন এখানে কি আছে, পেশের বাম পাশে যজমালা ওয়াও, এই জন্য হচ্ছে আমরা একালিফ টানছি। একালিফ হ্যাঁ, তারপরে এই যে জেরের বাম পাশে যজমালা ইয়া, আমরা কয় আলিফ টানলাম? এক আলিফ টানছি। একালিফ মানে এইরকম করে হচ্ছে চোখের ভিতরে একটু থাকতে হবে।
তাহলে দেখি এবার হচ্ছে মানে ওই সূরাতে তেমন কোনো কায়দা বেশি ছিল না। আমরা হচ্ছে এই যে সূরা বাকারাত দেখে হচ্ছে শুরু করি। দেখবেন যে অনেকগুলো আস্তে 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 কায়দা বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখি পড়েন, কে পড়বেন আগে? আলিফ লাম মিম। ঠিক আছে, তাহলে আমরা এই যে আলিফ লাম মিম, এখানে একটা কায়দা আছে, সেই কায়দাটা একটু পড়ে আসি। সেটা হচ্ছে কি, নুনে বা মিমে যদি তাজদিদ থাকে তাহলে কি করে পড়তে হয়? অলিফ গুন্না। হ্যাঁ, এই যে ওয়াজিব গুন্না, মানে বলা আছে কি, নুনে বা মিমে তাজদিদ থাকলে গুন্না করিয়ে পড়তে হয়, ইয়াকে ওয়াজিব গুন্না বলা হয়। তো এই উদাহরণগুলো একটু আমরা দেখি, বলেন। ইন্না, তারপর আম্মা, তারপর সুন্নাতুন। হ্যাঁ, সুন্নাতুন, এই যে সুন্নাতুন। পনেরোটিও গুন্না হবে। নাতুনের ওখানে তো গুণা না, খালি জাস্ট ছেড়ে দিবেন সুন্নাতুন। সুন্নাতুন, হ্যাঁ, তারপর জান। জান্নাতুন। হ্যাঁ, মাহবুব ভাই। বলুন তো মামা। হ্যাঁ, বলেন। ইন্না, আম্মা, গুণা করে পড়েন, গুণা সুন্নাতুন, করে পড়েন, গুণা করে পড়েন। ওকে বলে ইন্না, এইরকম করে। ইন্না, হ্যাঁ। আম্মা, সুন্নাতুন, জান্নাতুন। মাশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে একটু এই যে যাই তাহলে এখানে, তাহলে কেউ দেখেন মিমের উপরে কি আছে? তাজদিদ আছে না? আর তাজদিদ থাকলে কি করে পড়তে হবে? গুণা করে পড়তে হবে। তাহলে একটু পড়েন এবার। আলিফ লাম মিম। আলিফ লাম মিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তালা ভাই। তালা ভাই। আলিফ লাম মিম। মাশাআল্লাহ। তারপরে আয়াতটা একটু পড়েন। এখানে যে কয়টা কায়দা আছে সবগুলাই আপনাদের চেনা। একটু পড়েন। জালিকাল কি- জালিকাল কিতাবু লা রাইবা হ্যাঁ, ওইটা পড়েন, ওটা টানিয়ে পড়েন। বাফি। ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে এখানে কয়টা কায়দা আছে দেখেন। জালের উপর কি আছে? খাড়া হাজার জবর। আলিফ, তাহলে কি হবে? এক আলিফ এক টানতে আলিফ হবে। টান। জালিকা, জালিকা। জালিকা, তাহলে এখানে এই যে জাল, এটার আবার দুইটা একটু উচ্চারণ আছে, সেই দুইটা উচ্চারণ একটু দেখাই দিই। জালিকা, একটা হচ্ছে এই যে জাল, ঠিক আছে, জিব্বার আঘাত থেকে হবে। আর একটা হলো কি জিম, ঠিক আছে, এটা একটু সহজ করা হবে। জাল, বলেন সবাই, জাল, জাল, জাল। জাল, আর এটা জিম হবে কি জিম। জিম, হ্যাঁ, জিম একটু শক্ত করে। জিম, হ্যাঁ, তাহলে এখানে তাহলে কি আছে? জিম না জাল? জাল, তাহলে কি হবে? জালিকা। জালিকাল, হ্যাঁ, পড়েন। তাহলে কি হবে? জালিকা। জালিকা জালিকাল তারপর দেখেন এখানেও দেখেন খাড়া জবর এখানেও ইউজ হয়েছে। কিতাবু, জালিকাল কিতাবু, জালিকাল জালিকাল কিতাবু। কিতাবু, হ্যাঁ, পড়েন আবার। জালিকাল কিতাবু। লা, এখানে কি একটা টান আছে না, বলেন তো? আলিফ জবরের বাম আলিফ পাশে আছে। খালি আলিফ, তাহলে কি এখানে একটা টান হবে, বলেন। লা লা, রাইবা, রয় এর বায়ের সাথে একটু টানে পড়েন একটু। রয় বা ফি। লা রাইবা ফি। এখানেও দেখেন একটা টান আছে, ফি এর পরে কি আছে? জেড এর বাম পাশে। ইয়া, হ্যাঁ, তাহলে এখানে কি হবে? এক আলিফ টান। তাহলে দেখেন এইটুকুর মধ্যে আমরা কয়টা টান পাইলাম? ১, ২, ৩, ৪। তাহলে কি হবে? যালিকাল কিতাবু লা রাইবা ফিহ। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কত চমৎকার। ভাই মাহবুব ভাই পড়েন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। মাশাআল্লাহ, 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 চমৎকার, চমৎকার, কত ভালো লাগতেছে। তারপরে হুদাল্লিল
هدى للمتقين للمتقين জি মুত্তাকিন, এখানেও কি টান আছে না কফিয়াজের? আছে ইয়া আছে হ্যাঁ, জজমালা জেরের বাম পাশে। জজমালা ইয়া মাশাআল্লাহ, এইবার এই তো মোটামুটি আয়ত্তে আসতেছে। তারপরে দেখি পড়েন। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون হ্যাঁ দেখেন কি এখানে আছে, আল্লাযীনা, এখানে কি টান আছে না নাই? আছে আছে তাই না? আল্লাযীনা, জালের উচ্চারণ কেমন হবে? الذين লাল জাল, তাহলে কি হবে? আল্লাযীনা الذين ইউমিনুনা, يؤمنون তাহলে কি হবে? আল্লাযীনা ইউমিনুনা الذين يؤمنون বিল গায়বি بالغيب ওয়া ইউকি, দেখেন টান আছে, কিন্তু টান আছে না এখানে? আছে কফিয়াজের কি ওয়া ইউকিমু, দেখেন দুইটাই কিন্তু টান আছে। ওয়া ইউকিমুনাস সালাতা, পড়েন তো। ويقيمون কি টান আছে না? الصلاة টান আছে কি? ويقيمون الصلاة হ্যাঁ, তারপর ومما رزقناهم হ্যাঁ ينفقون হ্যাঁ, এখানে আরেকটা কায়দা আছে ভাইয়া। দেখেন নুনের উপরে কি আছে? এবার জজম সাকিন আছে বা জজম আছে, কিন্তু তারপরে কি ইজহারের শব্দ আসছে? না কি আসছে এইবার? এইবার হচ্ছে আমরা একটু খেলা আছে, সেটা হ্যাঁ হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইখফা। ইজহার বাদ দিয়ে অন্য যেগুলো আছে মোটামুটি 15টা শব্দের মতো, সেগুলা থাকলে সেগুলো হচ্ছে আমরা গুণনা করে পড়বো। ঠিক আছে, ইজহার করছি আমরা এখানে। তো এবার দেখবো হচ্ছে ইখফা। ঠিক আছে, দেখেন অর্থাৎ নুন সাকিন বা দেখেন এই যে নুন সাকিন বা তানবিনের পরে ইখফার 15টি যদি শব্দ আসে, ইখফার কয়টি শব্দ? 15টি মানে এগুলা দেখলেই মনে থাকবে যে ইজহারে 6টি বাদ দিলে বাদ বাকি বেশিরভাগ গুলাই কি হয়? ইকফার হরফ। তো ইকফার হরফ কি করতে হবে তাহলে? গুণনা করিয়া। করতে হবে তাহলে যেমন ঠিক আছে, দেখেন আমরা হচ্ছে যখন মানে মক্তবে পড়ছি, আমাকে পড়াছে তাও সাও জিমু দালো যাও যাও সিনো সিনো সদ দত তৌ জও ফাও কফ ও কাফ, এরকম করে মুখস্থ করাছে। ঠিক আছে, তো এই যে একটু শব্দগুলো একটু চেনেন, তা সা জিম দাল জাল জা সিন শিন সোয়াদ ওয়াত ত জ ফা কফ কাফ, এই শব্দগুলো যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে তাহলে কি করে পড়তে হবে? গুণনা করে বলা লাগে তাহলে গুণনা করে আমরা পড়বো। যেমন হচ্ছে একটু আমরা উদাহরণ দেখি, উদাহরণ একটু দেখি। এই সিয়াম, কথা বলো না ভাই, দেখি একটু পড়ি তো আমরা, দেখি নুন সাকিনের পরে কি আছে দেখা যায় না দেখা যায় না? এখন আছে হ্যাঁ দেখেন, নুন সাকিনের পরে কি আছে দেখি, পড়েন তো। এই যে লান তাফা তো তাফ, লা তাফআলু, আলুন আলু নাই তো, আলু আছে দেখেন। আলু হ্যাঁ, ঠিক আছে। লান তাফআলু হ্যাঁ, তারপর সা সাইদু সোয়াদ, সোয়াদের উচ্চারণ সঈদ, সঈদ তয়্যিবা। সাইদ আর কি জবর দার উপরে দুই জবর আছে ভাইয়া, সেজন্য জবরের বাম পাশে মানে দুই জবরের পরে তো আসছে, ইজারে হরফ তো না, তাহলে গুণ হবে সেজন্য। সাইদা না, সঈদা তয়্যিবা, দুই জবর। সাইদান তাইবা বুঝলেন কি জন্য করলাম? এই যে তানবিন আছে, তানবিনের পরে যে এই যে ইখফার শব্দ আসছে, আর ইখফার শব্দ আসলে কি করতে হয়? গুণা করে পড়তে হয়। তাহলে কি হবে? সঈদা তয়্যিবা। সাইদান তাইবান হ্যাঁ মাহবুব ভাই বলেন। صعيدا طيبا তয়্যিবা,
طيبا হ্যাঁ, তারপরেরটা من جاء ওটি ওটি 4 আলিফ টান আছে, আপনি পড়েন 4 আলিফ টান আছে ওখানে। من جاء ঠিক আছে, মা গুণা হচ্ছে, কি জন্য গুণা হচ্ছে বলেন তো? এটি ইকফার হরফ তাহলে ইফতার হরফ আসলে কি হয়? গুণা করে গুণা গুণা পড়তে করে হবে। পড়ালে হ্যাঁ, তারপর কি আছে বলেন? মেয়ে, মিন কবলু হ্যাঁ এখানে আরো একটা কায়দা আছে ভাইয়া, দেখেন কি আছে, কফ ত বা জিম দাল, কলকলা হরফ কয়টি? তারপর আরো 5টি গান কি কি বলেন? কি যেন বলছিলাম হ্যাঁ, কফ আর হ্যাঁ, কফ ত বা জিম দাল, পড়েন আমার সাথে, কফ ত বা জিম দাল, কফ ত বা জিম দাল কফ ত বা জিম দাল। কফ ত বা জিম দাল ঠিক আছে, যে কফ ত এই, বা জিম দাল হ্যাঁ এই 5টি শব্দের উপরে যদি সাকিন থাকে তাহলে ওই যে কলকলা মানে কি ধাক্কা দিয়ে পড়া, ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন আব, ইব, উব, আতো, ইতো, কবলু উতো, এখানে কি হবে বলেন তো মিন এইবার? কবলু হ্যাঁ এই তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাহবুব ভাই। দেখা যাচ্ছে না, আমি চেহারা ছাড়া কিছু দেখতেছি না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? আমার এটি দেখা যাচ্ছে আমি তাহলে আপনার চেহারা দেখতে পাচ্ছি। তাহলে আরেকবার একটু বের হয়ে আবার ঢুকেন, তাহলে দেখা যাবে কিন্তু। কবলু হ্যাঁ, মিউ কাবলু, কবলু তারপরের ডা পড়েন। তারপর ওটা আরেকটু হলে এদিকে নিয়ে আসেন দেখা যাচ্ছে না হ্যাঁ আসবে। এখন আছে ইয়াং সিলুন কেন গুণা করলাম বলেন তো? এটি ইকফার হরফ সা ওই যে নুন সাকিনের পরে কি আছে, সিন আছে, সিন থাকলে কি হয়, গুণা করে পড়তে হয়। ইয়া সিলুন, এখানে কিন্তু টান আছে, পেশের বাম এক পাশে আলিফ রজমালা ওয়াও, ওয়াও কি হবে বলেন? ইয়াং সাল ইয়াং সিলুন। সিলুন হ্যাঁ মাশাআল্লাহ, তারপরেরটা তারপর কওম কওমুন হ্যাঁ, কওমুন ফাসিকুন, কওমুন পর্যন্ত দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না? কওমু পর্যন্ত দেখা যাচ্ছে দেখা যায় নাকি? আচ্ছা দেখেন এইবার দেখা, এখন এখন দেখা যাচ্ছে দেখেন, কওমুন ফাসিকুন দেখেন এখানে কয়টা টান আছে জবরের বাম পাশে, আলিফ তাহলে কয় আলিফ টানতে হবে? এক আলিফ তারপরে সিকুন পেশের বাম পাশে, ওয়াও যজমালা ওয়াও এক তাহলে আলিফ এখানেও কয় আলিফ টানতে হবে? এক আলিফ তাহলে এবার পুরোটুকু পড়েন তো কি হয়? কওমুন ফাসিকুন আরেকবার পড়েন। কওমুন ফাসিকুন মাহবুব ভাই, কওমুন ফাসিকুন। হইলো কি তালা ভাই বলেন তো? ফারোটি টান হবে হ্যাঁ টান, ফারবি টান হবি না? বলেন তো টান হবি কি জন্য? কওমুন টান হবে হচ্ছে ওই যে ফাসিকুন। বাম পাশে জবর আছে আলিফ আলিফের হ্যাঁ হ্যাঁ, জবরের বাম পাশে খালি আলিফ, তাহলে কি হবে, কওমুন ফাসিকুন। কওমুন ফাসিকুন। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। তাহলে বুঝতে পারছেন যে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই ইখফার হরফগুলো আসে তাহলে কি করতে হবে, গুণা করতে পারে। আর ইজহার যদি আসে তাহলে কি করা যাবে না, গুণা করা করা যাবে না যাবে না। তাহলে এবার এখানে এখানে আসি, তাহলে এবার কি হবে পড়া, ওস্তাদরা বলেন তো? ইউনফিকুন হ্যাঁ বলেন। হুম, ইউনফিকুন। হ্যাঁ, কি জন্য ইনফিকন হচ্ছে, গুণা হচ্ছে, বুঝতে পারছেন এবার? হ্যাঁ হুম, ইকফা হ্যাঁ, নুন সাকিনের পরে কি আছে, ইখফা, তাহলে ইউনফিকুন। ইউনফিকুন মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। তারপরে পরে পরে পড়েন একটু। ভাই আল্লাহ ইয়ে করেন দেখা যায় والذين لا يؤمنون بما أنزل إليك وما أنزل من
قبلك হ্যাঁ মেলা বড় পড়ছেন, এতটুকু পড়েন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা, এতটুকু পর্যন্ত পড়েন তো তালা ভাই। হ্যালো ছোট করেন, ফটো করবো মানে দেখা যাচ্ছে না। কে স্পষ্ট আমরা তো পাতাল দেখা যাচ্ছে। করলাম পাতাল করবো নাকি? হ্যাঁ করেন, আপনি আপনার মতো করে করেন, সমস্যা নেই। এটা এখন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাহলে পড়েন এবার। ওয়াল্লাযীনা নুনের উপরে নুন ইউমিনুনা, কি টান আছে ভাইয়া? নুন কি টান আছে? না, তাহলে টানলেন যে। ওয়াল ওয়াল্লাযীনা আবার ইউমিনুনা, টানিচ্ছেন, দেখেন আমি পড়ি। ওয়াল্লা খালি জালিয়া যে জি, এটি খালি টান আছে, কি হবে? ওয়াল্লাযীনা ইউ ইউমিনুনা ইউ ইউ বিমা ইউ ইউ মিনুনা, ইউ মিনুনা, এখানেও একটা টান আছে। ইউমিনুনা ইউমিনুনা হ্যাঁ বিমা উনজিলা, হ্যাঁ এখানে কি হবে এবার বলেন তো? গুন্না, কেন মনে হচ্ছে? ইকফার হলো। হ্যাঁ দেখেন এই যে আমি এই কোরআনটা নিছি এই জন্য, দেখেন এখানেও নীল অক্ষর, এখানেও নীল অক্ষর, এখানেও নীল অক্ষর, এখানেও নীল অক্ষর, এগুলো থাকলে কি হবে? মানে গুন্না। মানে মোটামুটি গুণ হবে আর কি, ইফতার হবে, সেই জন্য নিছি বোঝানোর জন্য। কিন্তু আমরা তো হচ্ছে সচরাচর কালো কোরআনই পড়বো, কিন্তু আমরা তো বুঝতে পারতেছি কেন গুণা হচ্ছে। হুম। হ্যাঁ তারপরে একটু পড়েন। উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এই যে ভাই এখানে টান হচ্ছে কিন্তু দেখেন, ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, ওয়া মা উনজিলা মিন জিলা টান ক্বাবলিক, নাই তো ভাইয়া? জিলা টান আছে? টানতেছেন আপনি? না, তাহলে টানেন না। ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মিল গুণ হবি না? হ্যাঁ, তাহলে গুণ করেন। ওয়া মা উনজিলা মিন, লামের খালি টান হচ্ছে, ওয়া মা উনজিলা মিন, ভাই লেনেন লাম পড়েন হচ্ছে পড়েন, না, লাম হয় লাগবে আজকে, ওই হবি না কি জন্য? ওমা উনজিলা মিন, আবার লেন আরো একবার ঠিক করেন, আমি তো আছি, চাপ নাই। ওমা উনজিলা মিন ক্বাবলিক, দেখেন কব, এই যে এখানে দেখেন লাল চিহ্ন আছে, লাল চিহ্ন থাকলে মনে করবেন কি আছে? কলা আছে, অবলিক। ক্বাবলিক, হ্যাঁ তাহলে কি মিল কবলিক। قبلك হ্যাঁ তাহলে আরেকবার পুরোটুকু বলেন তো। মাহবুব ভাই, মাহবুব ভাই বলেন এবার। والذين এ না টান নাই, يؤمنون না টান নাই, ওয়াল্লাযিনা, নুনের উপর তো টান নাই তো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك তালা ভাই কোন যে কোনটি কোনটি ভুল হলো? ভুল ওই দুইখান থেকে আছে দেখেন। কোনটি কোনটি কোন? এই যে টান হচ্ছে গা, আসিল না, টান ছিল। হ্যাঁ তাহলে এবার আপনি ঠিক করে কয়ে দেন তো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك، মাশাআল্লাহ মাশাআল্লাহ, চমৎকার। এবার আরেকবার মাহবুব ভাই পড়েন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك আরো একবার এখানে কিন্তু ভুল করছেন। নুনের এটি টান। হ্যাঁ নুনের টানতে ইউ মিনুনা হয়ে গেছে, নুনের উপরে তো কোনো টানের কোনো কিছু يؤمنون নাই। بما হ্যাঁ ইউ মিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। قبلك، ঠিক আছে, দেখি আরেকবার পড়েন মাহবুব ভাই। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك বলেন আরেকবার কোনটি ভুল গেছে তাহলে ভাই বলেন। আমার নুনে দিয়ে একটু টান আছে। হ্যাঁ ওখানে কিন্তু টানা যাবে না ভাই, বারবার টান হচ্ছে, আর একবার পড়েন আপনি। يؤمنون بما, والذين এই নাম নুন টান يؤمنون হচ্ছে আবার, ওয়াল্লাযিনা।
থামে করলে সমস্যা। থামে থামে করলে করবেন কে? সমস্যা। সহজ করে কোন। ওয়াল্লাযিনা, والذين এর কোনো টান নাই তো। يؤمنون بما والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে وبالآخرة هم খিরাতিহিম, يوقنون খির তো কোনো টান নাই। এখানে কি টান আছে? না না। তাহলে কি হবে? ওয়াবিল আখিরাতি হুম। وبالآخرة هم খির টান নাই। يوقنون ওয়াবিল আখিরাতি হুম। بال- বলেন বলেন। وبالآخرة هم খির আবার টান হচ্ছে ভাইয়া। يوقنون আখির, আপনি একটু পড়েন আখির। آخرة হ্যাঁ, তাহলে কি অবিল আখিরাতি হুম। وبالآخرة هم হ্যাঁ, তারপর يوقنون হ্যাঁ তালা ভাই। وبالآخرة هم খির আপনারও ওই যে টান يوقنون হচ্ছে। রর তো কোনো টান নাই। র টান আছে? وبالآ- وبالآخرة هم বলেন তারপর। يوقنون হ্যাঁ, وبالآخرة هم وبالآخرة هم يوقنون মাশাআল্লাহ। তাহলে হচ্ছে আমরা একটু পুরোটুকুই শুনি আমাদের ভাইয়াকে থেকে। মাহবুব ভাই পুরোটুকু পড়বেন। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه ফি টান আছে। فيه হ্যাঁ। هدى للمتقين হুম। الذين নুনের يؤمنون উপরে কোনো টান নাই। নুনের উপরে টান নাই। আল্লাযীনা। الذين يؤمنون بالغيب ويقيمون কি ওয়াইউ কি টান আছে কিন্তু ওয়াইউ। কি ويقيمون টান আছে ভাইয়া? ওয়াইউ কি, এই যে জেরের বাম পাশে জজমাল ইয়া টান আছে। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون গুণা বাদ গেল। ইউনফিকুন। ينفقون মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك মাশাআল্লাহ। তারপর وبالآخرة هم ক্ষীর, আবার কিন্তু এই يوقنون ক্ষীর কিন্তু টান হচ্ছে। এখানে তো টান নাই। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। وبالآخرة هم এগুলো يوقنون করছে যে আমি সবকিছু তাড়াতাড়ি করে শেষ করে ফেলবো। আচ্ছা, চমৎকার চমৎকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকটুকু ইমপ্রুভ হয়েছে। তালা ভাই। ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون টান টান ভুল الصلاة গেল। ওয়াইউকিমুনাস সালাতা। ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك জিলা টান নাই এখানে। উমজিলা টান নাই ভাইয়া। أنزل আবার টান। أنزل إليك وما أنزل وما أنزل من قبلك
وبالآخرة هم ينفقون এটা কি আছে রে? يوقنون ইউকিনুন। وبالآخرة هم ক্ষীর আবার টান হচ্ছে, এখানে টান হচ্ছে কেন? وبالآخرة هم ওয়াবিল يوقنون আখিরাতি হুম ইউকিনুন। وبالآخرة هم يوقنون মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আজকে হচ্ছে আমরা এখানে শেষ করে দিই নাকি? हाँ भाई শেষ করে দে ঠিক আছে ভাইয়া, তাহলে সবাই ভালো থাকেন।